সৌদি আরবে যে সকল বাংলাদেশি প্রবাসীরা কর্মরত আছেন তাদেরকে একটি বিশেষ গাড়ি ব্যবহার করে বাংলাদেশিদেরকে শনাক্ত করে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরকম বেশ কয়েকটি নিউজ বা এরকম বেশ কয়েকটি পোস্ট সৌদি প্রবাসীরা আমাদের ইনবক্সে পাঠিয়ে জানতে চেয়েছেন যে এটা কতটুকু সত্যি। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনেকে আমাদেরকে ভিডিও পাঠিয়েছেন যে অনেকে প্রচার করছেন সৌদি আরব থেকে বাংলাদেশিদেরকে ধরে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকে আমাদেরকে পোস্টগুলো শেয়ার করছেন যে ভাই এরকম পেজ থেকে এরকম একটি নিউজ প্রকাশ করা হয়েছে, এটি কতটুকু বাস্তব বা কতটুকু সত্যি, এই বিষয়টি কোথা থেকে আসছে। আমরা জানি বাংলাদেশে কিন্তু এই এপ্রিল মাসের 12 তারিখে মার্চ ফর গাজা বলে একটি জনবিক্ষোভ হয়েছিল। সবাই কিন্তু রাস্তায় নেমে গেছিলেন গাজার পক্ষে এবং এখানে তারা গাজার বা ফিলিস্তিনের বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু তারা কথা বলেছেন বাংলাদেশিরা। এবং এর মধ্যে কয়েকজন ব্যক্তি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার একটি পোস্টারকে ব্যঙ্গাত্মক করে তারা কিন্তু ওইখানে হাজির হয়েছিলেন। বিশেষ করে ওই বিষয়টিকে কেন্দ্র করে বেশ কিছু প্রতারকরা এখন সৌদি আরবে প্রচার করে আসছেন যে ওই ঘটনার কারণে এখন সৌদি আরব থেকে সকল বাংলাদেশিদেরকে ধরে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ একটি ভুল এবং এটা সম্পূর্ণ একটি বানোয়াট নিউজ। আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে সাপ্তাহিক একটি রিপোর্ট প্রকাশ করে থাকি। সৌদি আরবের মিনিস্ট্রির পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। আপনারা স্ক্রিনে যে রিপোর্টটি দেখতে পাচ্ছেন এরকম একটি রিপোর্ট প্রত্যেক সপ্তাহেই সৌদি আরবে প্রকাশ করা হয়। আমরা কিন্তু ওই রিপোর্টটি আপনাদেরকে বাংলায় জানিয়ে দিই যে কোন সমস্যার কারণে কতজন প্রবাসীদেরকে আটক করা হয়েছে। প্রত্যেক সপ্তাহে কিন্তু 17,000, 18,000, 20,000 প্রবাসীদেরকে আটক করা হয়। এখানে 20,000 প্রবাসী কিন্তু শুধুমাত্র বাংলাদেশি না, সৌদি আরবে প্রায় 60 থেকে 70টি দেশের মানুষ বসবাস করেন। ওই সকল দেশের মানুষ মিলিয়ে কিন্তু এখানে 17,000, 18,000 মানুষ গ্রেফতার করা হয়। বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, ফিলিপিন, নেপাল, তারপর আরও যে দেশের প্রবাসীগুলো আছেন ওই সকল প্রবাসী মিলিয়ে কিন্তু সৌদি আরবে এই 18,000 বা 17,000 বা 20,000 লোকগুলাকে প্রত্যেক সপ্তাহে আটক করা হয়। এরকম নিউজকে তারা দেখিয়ে আপনাদেরকে জানাচ্ছে যে দেখেন এই সপ্তাহে 18,000 বাংলাদেশিদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ একটি ভুল এবং এগুলা সম্পূর্ণ একটি বানোয়াট নিউজ। এগুলো থেকে আপনারা দূরে থাকবেন, এগুলো দেখলে আপনারা এটাকে ইগনোর করবেন। বাংলাদেশে সৌদি ক্রাউন প্রিন্স সালমানকে নিয়ে কী ঘটেছিল ওইগুলো কিন্তু সৌদি বাদশা বা সৌদি সরকার কখনোই তারা এই ছোটোখাটো বিষয় মাথায় নেয় না। এই ছোটোখাটো বিষয় যদি তারা মাথায় নিত তাহলে কিন্তু তারা সৌদি আরবের মতো এত বড় একটি দেশ চালাতে পারত না। তো আশা করছি আপনি একদম ক্লিয়ার হয়ে গেছে। এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা ভুয়া এবং সম্পূর্ণ একটি বানোয়াট নিউজ। এগুলো থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।